অনেক সময় আমরা মনে করি যে আমাদের কাছে পর্চা আছে, তার মানে আমরা সেই জমির মালিক। সত্যি কি তাই? আজকে আমরা এমন একটা কেস যেটা সুপ্রিম কোর্টের ল্যান্ডমার্ক কেস নিয়ে কথা বলবো, যেটা মোটামুটি আপনার ধারণা বদলে দেবে। এই কেসটার নাম হচ্ছে সাভার্নি ভার্সেস ইন্দারকর 1996। এই কেসটা আসলে প্রত্যেকটা সাধারণ মানুষের জানা উচিত। তার কারণ ম্যাক্সিমাম যখন কেস হয়, যেগুলোকে আমরা টাইটেল স্যুট বলে থাকি, বা জমির মালিকানা নিয়ে যে কেসগুলো হয়, সেই কেসগুলোর মানে বুনিয়াদ বলা যেতে পারে এইটাকে। ইন্দার কর একজন মহিলা, তিনি উত্তরাধিকার সূত্রে সাওয়ার্নির থেকে জমি পেয়েছেন। এবার যখন তখন দেখা যাচ্ছে, মানে যখন একটু খুঁজে দেখা গেল, তখন দেখা যাচ্ছে যে পাঞ্জাবের যে ল্যান্ড রেকর্ডস আছে, সেইখানে কোনো জায়গায় সাওয়ার্নির নাম নেই। তো সাওয়ার্নি বলল যে যে জমিতে আমার নামই নেই, সেই জমিতে আমি মালিকও না। এই রেকর্ডসের ভিত্তিতে লোয়ার কোর্ট, হাইকোর্ট এরা রায় দিয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট এখানে এবার ইন্টারভিন করলো। তো সুপ্রিম কোর্ট এখানে ইন্টারভিন করে কি বললো, সেটা আমার কাছে একটা রেকর্ড আছে, আমি সেখান থেকে পড়ে আপনাদের ভালো করে বলছি। সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে বলল, মিউটেশন অফ আ প্রপার্টি ইন দ্য রেভিনিউ রেকর্ড ডাজ নট ক্রিয়েট অর এক্সটিংগুইশ আ টাইটেল। এর মানে কি? এর মানে হচ্ছে রেভিনিউ রেকর্ড শুধু ওই খাজনা আদায় করার জন্য। এরপর মিউটেশন থাকলে আপনি ট্যাক্স দিচ্ছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি টাইটেল বা মালিকানা পেয়ে গেছেন। মালিকানা তৈরি হয় রেজিস্টার্ড ডিড বা সাকসেশন ল দিয়ে, মিউটেশন দিয়ে না। এই 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 পার্টিকুলার কেসটা ওয়েস্ট বেঙ্গলের জন্য কেন এত ইম্পর্ট্যান্ট? ওয়েস্ট বেঙ্গলে এটা খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে আমরা এখানে পর্চা বা আর থাকলে আমরা মনে করি যে হ্যাঁ ঠিক আছে, সব হয়ে গেল। কিন্তু মনে রাখবেন যে ভ্যালিড সেল ডিড থাকলে তবে পর্চায় কার নাম আছে এটা ম্যাটার করে না। এভিডেন্স অ্যাক্ট অনুসারে রেজিস্টার্ড ডকুমেন্ট হচ্ছে আমাদের প্রাইমারি এভিডেন্স। এটা আপনাদের কাছে বলে রাখা ভালো যে ধরুন আপনারা কোনো একটা জমি কিনলেন, আপনারা একটা দলিল রেজিস্টার করলেন সামনে কোনো এডিএসআর অফিস বা ডিএসআর এআরএ, যেখান থেকেই আপনারা দলিলটা রেজিস্টার করছেন। এবার ধরুন ভুলবশত পর্চাতে আপনার নাম উঠলো না, বা আপনি ওঠালেন না, তার মানে এইটা না যে জমিটা আপনার থেকে বেরিয়ে চলে যাচ্ছে, জমিটা অন্য কারোর কাছে যাচ্ছে না, জমিটা আপনারই থাকছে, যেহেতু দলিলটা আপনার। এবার ধরুন আপনার নামে কোনো টাইটেল স্যুট হয়েছে। এবার যখন মামলা লড়ছেন, তখন মনে রাখবেন যে শুধু পর্চা দেখিয়ে যদি আমি অন্য কারোর একটা জমি দাবি করি, বা আপনার এগেনস্টে যদি কেউ শুধুমাত্র পর্চা দেখিয়ে কেউ একটা জমি দাবি করেছে, তখন আপনি কিন্তু এই কেস লটাকে আপনার শিল্ড হিসেবে ব্যবহার করতে পারেন। থার্ড, আপনাদের যেটা বলার সেটা হচ্ছে, পশ্চিমবঙ্গে আমরা ওই নিয়ে হচ্ছে এলআর পর্চা বা খতিয়ান নিয়ে খুব মাতামাতি হয়, কিন্তু মনে রাখবেন যদি কোনো জমি কেনেন তবে শুধু মিউটেশন করালেই শেষ নয়। চেইন ডিড আর রেজিস্টার্ড সেল ডিড মানে ঠিক ঠিক রাখাটা বা ঠিক থাকাটা সব থেকে বেশি দরকারি। আজকের ভিডিও আমার এই অবধি। আরও এইরকম কিছু দরকারি জিনিসপত্র জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আজকের জন্য থ্যাংক ইউ।